মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী তাহিদ সৌরভের সাথে। সৌরভ, আপনি তো এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন, সেখান থেকে বাসের খবর জানতে চাচ্ছি। বাসকে ঠিকমতো ছেড়ে যাচ্ছে কিনা, সময় মতো, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? একটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছর ঈদে যেভাবে ভিড় থাকে বাড়িতে ফেরার জন্য সাধারণ মানুষের, অর্থাৎ ঢাকা থেকে নগরবাসী যেভাবে নারীর টানে বাড়ি ছুটে চলেন, এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। একটু দেখানোর চেষ্টা করি। আমরা রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছি। এখানে শত শত যাত্রী তারা ভিড় করে দাঁড়িয়ে আছেন। এই স্ট্যান্ড থেকে সাধারণত ঢাকা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, জাফলং, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বিয়ানীবাজার, হবিগঞ্জ, শাস্তাগঞ্জ সহ বিভিন্ন রুটে এখান থেকে বাস চলাচল করে। আসলে জানেন যে প্রচণ্ড গরম, সাধারণ মানুষের এমনিতেই একটি হাসপাস অবস্থা। সেখানে সাধারণ মানুষ যারা যাত্রী আছেন তারা ভিড় করে দাঁড়িয়েছেন। মূল কারণ যেটি হয়, আসলে এই মুহূর্তে যাত্রী সাধারণের চাপ থাকায় এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা সময় মতো নির্ধারিত রুটে যে বাস থাকার কথা সেটি স্বাভাবিকভাবেই পাচ্ছেন না। তবে ভাড়া বৃদ্ধি বা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। মানুষ যেটি বলছেন যে তারা অপ্রতীক্ষায় রয়েছেন, কাঙ্ক্ষিত ছুটি তারা পেয়েছেন গতকালকে থেকে। আজকে থেকে মূলত সরকারি ছুটি শুরু হয়েছে। গতকালকে সরকারি সমস্ত অফিস আদালত বন্ধ হয়েছে। এখন সেক্ষেত্রে গতকালকে অনেকেই গিয়েছেন, আজকেও যাবেন, আগামীকালকে যাবেন। সেক্ষেত্রে আসলে লাখো লাখো মানুষের এই যে যাত্রা সেটি নির্বিঘ্ন করার জন্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বারবার সরকার যেটি বলছেন যে শুধুমাত্র সরকারি উদ্যোগ নিলেই হবে না, যারা চালক রয়েছেন, যাত্রী রয়েছেন, প্রত্যেককেই সতর্কতারভাবে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ যাতে কোনো বাহনে না ওঠেন সেটির দিকেও দৃষ্টি রাখার জন্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন একটু যদি বলতেন, ভাই অপেক্ষা করছেন, কি অবস্থা, কেন অপেক্ষা করছেন? বাসের জন্য অপেক্ষা করছি। কখন থেকে অপেক্ষা করছেন? বাস নাই কেন? কেউ কিছু বলছে কি? না, বাস আছে, বাট টাইম লাগছে আর কি। মানে ভিড় তো, এই জন্য বাসে উঠতে টাইম লাগছে, বাট টিকিট পাইছি, সমস্যা নেই। ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ বা এরকম কোনো কিছু রয়েছে? ভাড়া 20 টাকা বৃদ্ধি হয়েছে। 20 টাকা বাস। আগে কত টাকা ছিল? এখন 10 টাকা ছিল, এখন 330 টাকা হয়েছে। 20 টাকা ভাড়া বৃদ্ধি। নন এসিতে? হ্যাঁ, নন এসিতে। একটু শুনলেন যে আসলে খুব বেশি বড় ধরনের অভিযোগের কথা আমরা এখানে আসার পরে এখন বলেননি। একজন জানালেন যে 20 টাকা ভাড়া। এটি কোন রুটে ছিল আপনার? জি, এটা কোন রুটে? এটা ময়মনসিংহ রোড। ময়মনসিংহ রুটে 20 টাকা ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছেন। তবে প্রতীক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন যে শত কষ্ট হলেও বাড়ি যেতে হবে, নারীর টানে বাড়ি ফেরা ঢাকাবাসীর এটি একটি ঈদের একটি অন্যতম আনন্দেরও একটি। অনেক কষ্ট হলেও বাড়ি যেতে হবে। সব মিলিয়ে আমি ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছি। এখানকার পরিস্থিতি, সাধারণ মানুষ ভিড় করে আছেন। তারা আসলে যাবেন, শত কষ্টের পরেও আপনজনের সাথে ঈদ করবেন, এটি হচ্ছে এখানকার সবারই কথা।